জান্নাতে যাবে যেই দল, ওই দলটা সুন্নতের অনুসারী হবে। 2 নাম্বার, ওই দলটা জামাতে সাহাবার অনুসারী হবে। যেই দল সুন্নতের অনুসারী, যেই দল জামাতে সাহাবার অনুসারী, ওই দল নাজাত প্রাপ্ত, ওই দল জান্নাতে যাবে। যেই দল সুন্নতের অনুসারী না, যেই দল জামাতে সাহাবার অনুসারী না, ওই দল জান্নাতে যাবে না। তাহলে 6 কথায় যারা বিশ্বাস করে, 6 কথায় বিশ্বাস করার পরও একদল জান্নাতি, 72 দল জাহান্নামী। জাহান্নামী হওয়ার কারণ কি? 6 কথায় বিশ্বাস করে, মন গড়া ব্যাখ্যা অনুযায়ী, রাসূলুল্লাহর সুন্নতের ব্যাখ্যা অনুযায়ী না। আল্লাহ মানে মন গড়া ব্যাখ্যা অনুযায়ী, আখিরাত বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা অনুযায়ী, তাকদীর বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা অনুযায়ী, মৃত্যুর পরে পুনর্জাগরণ মন গড়া ব্যাখ্যা অনুযায়ী। যারাই মুসলমান হওয়ার পর 6 কথায় বিশ্বাস করলে মুসলমান, মুসলমান হওয়ার পর যদি মন গড়া ব্যাখ্যা অনুযায়ী 6 কথা বিশ্বাস করে, তাহলেই তারা 72 দলে বিভক্ত হবে। আর যেই দল সুন্নতের অনুসরণ করে, জামাতে সাহাবার অনুসরণ করে 6 কথাকে বিশ্বাস করবে, এই দলটা শুধুমাত্র নাজাতপ্রাপ্ত জান্নাতি দল হবে। ধর্মের যে একটা এরিয়া, এই এরিয়াটাকে উঠিয়ে ধর্মটাকে সহজকরণ করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন স্লোগানের মাধ্যমে। আপনি দেখবেন অনেকে বলে, অনেক বক্তারা বড় বড় সেমিনারে বক্তৃতা গিয়ে বলে মুসলমানদেরকে সালাম, হিন্দুদেরকে আদাব। বলে কি বলে না? বলে কি বলে না? কেন মুসলমানদেরকে সালাম, হিন্দুদেরকে আদাব বলতে হবে আপনাকে? কেন? উনি ওনার ব্যবসার চিন্তা করে। উনি মুসলমানের পকেট থেকেও টাকা নিবে, উনি হিন্দুর পকেট থেকেও টাকা নিবে, উনি খ্রিস্টানের পকেট থেকেও টাকা নিবে। যার ফলে উনি বলে মুসলমানদেরকে সালাম আর হিন্দু ভাইদেরকে আদাব। হিন্দু ভাইরা, খ্রিস্টান ভাইরা যার যার জায়গায় সুখে থাকবে, শান্তিতে থাকবে, স্বচ্ছতার সাথে থাকবে, এটা ইসলামের থিওরি। তাই বলে উদারতার নামে উদাসীনতা, এটার কোনো স্থান ইসলামে নাই। উদারতা এক জিনিস, আর উদাসীনতা কি আরেক জিনিস। আমি আমার জায়গা থেকে, আমার ধর্মের ভিত্তিতে আমি উদার হব, কিন্তু উদাসীন হওয়া যাবে না। একজন মানুষ মুসলমান হয় 6টা বিষয়ের ভিত্তিতে। কয়টা বিষয়ের ভিত্তিতে? 6টা বিষয়ের ভিত্তিতে একজন মানুষ মুসলমান হয়। এই 6টা বিষয় আল্লাহ পাক হাদিসে জিবরিলের মধ্যে উল্লেখ আছে। হাদিসের কিতাব একটা হাদিস আছে, হাদিসের নাম হাদিসে জিবরিল। কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় এই 6টা বিষয় উল্লেখ আছে, যে এই 6 বিষয়ের উপরে যদি কেউ ঈমান আনে তাহলে সে মুসলমান হয়। প্রশ্ন হলো, হাদিসে জিবরিল একজন সাধারণ মুসলমান পড়ার জন্য, আচ্ছা হাদিসে জিবরিল আপনারা পড়ছেন? কেউ পড়ছেননি? হাদিসে জিবরিল পড়ছেন? দাও করে না, পড়ছেন? হাদিসে জিবরিল আমরা পড়ছি 14 বছর মাদ্রাসায় পড়াশোনা করার পরে গিয়া। কয় বছর ভাই? 14 বছর মাদ্রাসায় একাডেমিক পড়াশোনা করার পর শেষ রাত্রে পড়া শুরু হয়েছে, আবার পরের দিন রাত 10টা পর্যন্ত পড়াশোনা করেছি। এই নিজামে 14 বছর চলছে। মামার বিয়ে হয়েছে, শরিক হই নাই। খালার বিয়ে হয়েছে, শরিক হই নাই। বাড়িতে অনুষ্ঠান ছিল, শরিক হই নাই। অনেক ত্যাগ তিতিক্ষার পর 14 বছর লেখাপড়া করার পর আমাদের উস্তাদরা মনে করছে এই ছাত্রটার সবে মাত্র হাদিসে জিবরিল পড়ার যোগ্যতা হয়েছে, তো উস্তাদরা আমাদেরকে ক্লাসে বসিয়ে হাদিসে জিবরিল পড়ায় দিয়েছেন। হাদিসে জিবরিলের মধ্যে আছে 6টা বিষয় একসাথে। কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো আছে যে একজন মানুষ মুসলমান হয় 6টা জিনিসের উপর ঈমান আনার পর। সাধারণ মানুষ যারা, তাদের হাদিসে জিবরিল পড়ারও সুযোগ হয় না, একাডেমিক পড়াশোনারও সুযোগ হয় না। সাধারণ মানুষের কোরআন হাদিসের বিভিন্ন জায়গা থেকে ছড়ানো ছিটানো বিক্ষিপ্ত ওই যে উসুল, কোন উসুলের ভিত্তিতে একজন মানুষ মুসলমান হয় আর কোন উসুলের ভিত্তিতে একজন মানুষ কাফের হয়, এই 6 বিষয়ে জানার সুবিধা সাধারণ মানুষের হয় না। এই কারণে হক্কানি উলামায়ে কেরাম এই 6টা কথাকে একটা কালিমার মধ্যে ঢুকায় দিয়েছেন। কালিমার নাম ইমানে মুফাসসাল। কালিমার নাম কি? কালিমার নাম কি?
এটা উলামায়ে কেরাম এই 6টা বিষয়কে একটা কালিমার মধ্যে ঢুকাইয়া দিছে যে দেখো একজন মানুষ মুসলমান হওয়ার জন্য 1 নাম্বার আমানতু বিল্লাহ, সে আল্লাহর উপরে ঈমান আনবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। হক্কানি উলামায়ে কেরাম হাদিসে জিবরিলের 6 কথা আর পুরা কোরআন হাদিসের ছড়ানো ছিটানো কথাগুলোকে গবেষণা করে ইমানে মুফাসসালের মধ্যে ঢুকায় দিছে যে একজন মুসলমান যদি ইমানে মুফাসসালের এই 6 বিষয়ের উপরে ইমান আনে তাহলে তাকে মুসলমান বলা হয়, আর 6 বিষয়ের উপর ইমান যদি না আনে তাহলে তাকে কাফের বলা হয়। কি বলা হয়? পুরা দুনিয়ার মানুষ প্রথমত 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? এটা আমি আপনাদেরকে বুঝানোর জন্য বলছি, এটা কোনো কোরআন হাদিসে যে আছে যে উম্মতে মুসলিমা আলা কিসমাইনে, মুসলমানরা জামিউল ইনসান আলা কিসমাইনে, পুরা দুনিয়ার মানুষ 2 ভাগে বিভক্ত, এটা এমন না, বুঝানোর জন্য বলছি। 1 নাম্বার পুরা দুনিয়ার মানুষ মুসলমান, 2 নাম্বার কিছু মানুষ কাফের। কিছু মানুষ কি? তো পুরা দুনিয়ার মানুষ কয় ভাগে বিভক্ত হইল? কিছু মানুষ মুসলমান, কিছু মানুষ। মুসলমানরা আবার 3 ভাগে বিভক্ত। কিছু মুসলমান আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসারী, কিছু মুসলমান আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসারী না, কিছু মুসলমান মুনাফিক। তো মুসলমান কয় ভাগে বিভক্ত ভাই? 1 নাম্বার অনুসারী, 2 নাম্বার আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসারী না, 3 নাম্বার। আচ্ছা, আগে আমরা মুনাফিক বুঝি। বর্তমান যুগে মুনাফিক চিহ্নিত করার কোনো মাপকাঠি নাই। মুনাফিক চিহ্নিত হইতো রাসূলুল্লাহর কাছে ওহী আসতো, ইয়া রাসূলুল্লাহ এটারে নামাজ পড়লে কি? ওই যে আমাকে নামাজ পড়ে আপনারা আইয়া একবারে দেখেন না, কিছু লোক আছে একবারে হুজুর 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 হুজুর, কি আছে কি না, সার 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 সার। তো রাসূলুল্লাহকে বলে দেওয়া হইতো, হে আল্লাহর নবী, ওই যে অমকে আপনাকে হুজুর 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 করে, আপনার কোনো সমস্যা হইলে আগে এসে খোঁজ নেয়, সে কিন্তু প্রকৃত মুসলমান না, সে কিন্তু মুনাফিক। উপরে উপরে নামাজ পড়লে কি হইব, ভিতরে ভিতরে ইসলামকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে, সেও কাফের। সেও কি? সেও কাফের। রাসূলুল্লাহ তাদের সাথে কখনোই সরাসরি যুদ্ধে লিপ্ত হন নাই। রাসূলুল্লাহ তাদেরকে কখনোই বলেন নাই, এই তুমি মুনাফিক, তুমি বের হয়ে যাও, বলেন নাই। এজন্য বলেন নাই, এরা যেহেতু মুসলমানের পরিচয় দেয়, আর রাসূলুল্লাহ যদি এদের সাথে যুদ্ধ বিদ্রোহ করেন, রাসূলুল্লাহ যদি এদের সাথে ঝগড়াঝাটি করেন, তাহলে বহির্বিশ্ব বলবে মুসলমান মুসলমান ঝগড়া লাগছে। তো রাসূলুল্লাহ মুনাফিকদেরকে চিনতেন, জানতেন, মুনাফিকদের থেকে সতর্ক থাকতেন, কিন্তু কখনোই মুনাফিকদের বিপক্ষে কোনো পদক্ষেপ নিতেন না। রাসূলুল্লাহর পর রাসূলুল্লাহ তার একজন সাহাবীকে বলে দিয়া গেছিলেন মুনাফিকের লিস্টি। ওই সাহাবীর ওয়াফাতের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে ওই সাহাবীর কাছে যাইতেন, ভাই আমার নাম কি মুনাফিকের লিস্টিতে আছে নাকি? তো রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাদের নাম বলে দেওয়া হয়েছে এই লোকগুলো মুনাফিক, তারা ছাড়া এখনকার যুগে কে প্রকৃত মুনাফিক এটা আপনার আর আমার বলার কি নাই। কারণ মুনাফিক বলতে হইলে ওহী লাগবে ভাই। কি লাগবে? হ্যাঁ, আপনি আর আমি কাউকে নাস্তিক। মুনাফিকের আলামত আছে। কি আছে? কথায় কথায় মিথ্যা বলে, মনে একটা মুখে আর একটা। হ্যাঁ, এগুলো মুনাফিকের আলামত, কিন্তু এগুলো মুনাফিক না। প্রকৃত মুনাফিক বলা হয়, ধরেন একটা লোক আমার কাছ থেকে টাকা ঋণ নিছে, সে বলছে যে হুজুর টাকাটা দেন, শুক্রবারে আপনাকে দিয়ে দিব, কিন্তু মনে মনে আছে একবার নিয়ে লই, তোরে বুঝাবো কবে দিই। এই লোকটা কি মুনাফিক কিনা? মুনাফিক কিনা? না, এই লোকটা মুনাফিক না। এই লোকটা কিনা? আপনার আর আমার লেনদেনে যার মুখে একটা মনে আরেকটা, সে মুনাফিক না। মুনাফিক ওই ব্যক্তি যে মুখে বলে আল্লাহকে মানি, মনে মনে বলে আল্লাহকে মানি না। বুঝাইতে পারলাম? হ্যাঁ, আপনার আর আমার সাথে যে এটা করছে, ওর মধ্যে মুনাফিকের আলামত আছে। কি আছে? যে তুই সাবধান হ, নয়তো তুই মুনাফিক হয়ে যাবি।
তুই কথার বর খেলাপি করস, তুই মুনাফেক হয়ে যাবি। তুই কথায় কথায় মিথ্যা বলস, তুই মুনাফেক হয়ে যাবি, তুই সাবধান থাক। তো আপনার আর আমার লেনদেনে যারা দ্বিমুখিতা আচরণ করে, কোরআন হাদিসের ভাষায় এদেরকে মুনাফিক বলে না, এদেরকে বলা হয় এদের মধ্যে মুনাফিকির আলামত আছে। প্রকৃতপক্ষে মুনাফিক চিনতে হইলে ওহী লাগবে। কি লাগবে? ওহী ছাড়া আপনি প্রকৃতপক্ষে মুনাফিক চিনতে পারবেন না, এক। দ্বিতীয়ত, মুনাফিক মূলত বলা হয় যে ব্যক্তি মুখে বলে আল্লাহকে মানি আর মনে বলে আল্লাহকে মানি না। একে কি বলে? আচ্ছা, কিন্তু কাফের চিনা যায়। তাহলে মুসলমান কিছু আছে আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসারী, কিছু আছে আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসারী না, তারাও মুসলমান। কিছু আছে মুনাফিক, মুনাফিক বাপ। আচ্ছা, এখন প্রশ্ন হইল, মুসলমান হয় কয় কথার উপর ঈমান আনলে? কয় কথা? 6 কথার মধ্যে প্রথম কথা আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম। 6 কথার মধ্যে 2 নম্বর কথা ওয়াকুতুবি, কিতাবের উপর ঈমান আনলাম। 6 কথার মধ্যে 3 নম্বর কথা ওয়ারুসুলি, রসুলদের প্রতি ঈমান আনলাম। 6 কথার মধ্যে 4 নম্বর কথা ওয়াল কদর কি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান আনলাম। 6 কথার মধ্যে 5 নম্বর কথা ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরে ভালো মন্দ যা আছে তার উপর ঈমান আনলাম। 6 কথার মধ্যে 6 নম্বর কথা ওয়াল বাসি বাদাল মাউত, যে মৃত্যুর পর পুনরুত্থান হবে, এটার উপর ঈমান আনলাম। এই 6 কথার কোনো একটা কথার উপর যদি কেউ ঈমান না আনে তাকে কাফের বলে, আর 6 কথার প্রত্যেকটা কথার উপর যদি কেউ ঈমান আনে তাহলে তাকে মুসলমান বলে। তো আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহ কি? আল্লাহ কই থাকে? আল্লাহ কেমন আছে? আল্লাহ কলবে আছে কিনা? আল্লাহর হাত কেমন? আল্লাহর পাও কেমন? আল্লাহর চোখ কেমন? এগুলো সবিস্তার আলোচনার দাবি রাখে। 2 নাম্বার ওয়াকুতুবি, আল্লাহর কিতাবের উপর ঈমান আনলাম। তো আল্লাহর কিতাবের উপর ঈমান আনলাম, আল্লাহর কিতাবের প্রত্যেকটা বিধান, কোন বিধানকে যদি কেউ অস্বীকার করে সে কাফের। আল্লাহর কোনো বিধানকে যদি কেউ প্রয়োজনের কারণে বাস্তবায়ন করতে না পারে, মনে মনে বাস্তবায়নের নিয়ত থাকে, চেষ্টা থাকে, তো সে কাফের হয় না, সে মাজুর মুসলমান হয়। কি মুসলমান? উদাহরণস্বরূপ কাদিয়ানীরা কাফের। গত জুমায় আমরা বলেছিলাম কেন কাদিয়ানীরা, আল্লাহর কিতাবের মধ্যে আছে খাতামুন নাবিয়্যিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী। আল্লাহর কিতাবের এই আয়াতকে অস্বীকার করার মাধ্যমে কাদিয়ানীরা কাফের। যে এরা বাকিগুলো মানে, আল্লাহরে মানে, কিতাব মানে, আখিরাত মানে, তাকদীর মানে, মানে না কোনটা? মানে না তারা আল্লাহর কিতাব। নবী মানে না এমন না, তারা মানে না আল্লাহর কিতাব। তো আল্লাহর কিতাবের কোন বিধানটা মানে না? যেই আয়াতের মধ্যে আছে, সূরা আহজাবের যেই আয়াতের মধ্যে আছে খাতামুন নাবিয়্যিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, এই যে একটা আয়াত, এই আয়াত না মানার ভিত্তিতে কাদিয়ানীরা কাফের। আচ্ছা, এখন আপনারা বলেন এখানে যারা বসা, আমরা মুসলমান না মুসলমান না? মুসলমান। এখন প্রশ্ন হইল, যারা এই 6 কথা মানে তারা সবাই মুসলমান। সবাই কি ভাই? সবাই কি? 6 কথা যারা মানে, যারা আল্লাহকে মানে সে মুসলমান, যে শেষ কিতাব মানে সে মুসলমান, যে রাসূল মানে সে মুসলমান, যে তাকদীরে বিশ্বাস করে সে মুসলমান, যে আখিরাতে বিশ্বাস করে সে মুসলমান, যে আখিরাতের পর আবার জীবিত হওয়াকে যে বিশ্বাস করে সে মুসলমান। তাহলে এই 6 কথা মানার মাধ্যমে মুসলমান হয়। তো এই 6 কথা আহলে সুন্নত ওয়াল জামাত যারা, তারাও মানে, আহলে সুন্নত ওয়াল জামাত না তারাও মানে। তাহলে আহলে সুন্নত ওয়াল জামাত না, এটা কিভাবে বুঝবেন? প্রশ্ন বুঝছেন কিনা? এ ভাই, প্রশ্ন বুঝছেন কিনা? প্রশ্ন কি? 6 কথা মানলে কি হয়? 6 কথা সবাই মানি, কিন্তু রাসূলুল্লাহ বলতাছে 6 কথা মানার পরেও উম্মত
73 দলে বিভক্ত হয়ে যাবে। 73 দলের মধ্যে একটা দল নাজাতপ্রাপ্ত জান্নাতি, বাকি 72 দল জাহান্নামে যাবে। জাহান্নামে গিয়ে তারা যে অন্যায় করছে, অপরাধ করছে, অন্যায় অপরাধের কারণে শাস্তিপ্রাপ্ত হওয়ার পর তারা জান্নাতে যাবে। প্রশ্ন হলো 6 কথার উপর আমিও বিশ্বাস করি, 6 কথার উপর যারা 72 দল তারাও বিশ্বাস করে। বিশ্বাস করে দেখেই তো মুসলমান নাকি? বিশ্বাস না করলে যারা 6 কথা কাদিয়ানি, তারা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী না? এমন দল, এরা কাফের। এরা কি কাফের। হিন্দু সম্প্রদায় তারা কি? ইহুদি সম্প্রদায় তারা কি? কেন হিন্দুকে কাফের বললেন কেন? এই 6 কথায় বিশ্বাস করে না। 6 কথার একটাই যদি বিশ্বাস না করে কাফের, তো 6টার কোনোটাই নাই। কাদিয়ানি কাফের, কারণ কি? 6টার একটা বিশ্বাস করে না। এরকম ভাবে দুনিয়ার যত কাফের পাবেন সব কাফেরকে আপনি এই 6 পাল্লার যে কোনো এক পাল্লায় ফালাইতে পারবেন। প্রশ্ন হইল যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী না, তারা তো 6টা মানে। তারা কয়টা মানে ভাই? এমন কোন বেদাতি আসেনি যে কয় আল্লাহ নাই? এমন কোন বেদাতি আসেনি যে কয় যে কোরআন মানি না? এমন কোন বেদাতি আসেনি যে কয় তাকদির মানি না? এমন কোন বেদাতি আসেনি যে কয় আখেরাত মানি না? এমন কোন বেদাতি তো দুনিয়াতে নেই, সবাই মানে। প্রশ্ন হইল তাহলে 6 কথার উপর বিশ্বাস আনার পর সে মুসলমান হয়, তাহলে সে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারেজ হয়ে গেল কেন? এই প্রশ্নের উত্তর রাসূলুল্লাহ দিয়েছেন। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের মজমায় বললেন যে দেখো, ইহুদিরা খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত মুসলমানরা 73 দলে ভাগ হবে। 73 দলের মধ্যে একটা দল নাজাতপ্রাপ্ত জান্নাতে যাবে, বাকি 72 দল তাদের অন্যায় অপরাধের শাস্তি পাওয়ার পর জান্নাতে যাবে। স্বাভাবিকভাবে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যেই একটা দল জান্নাতে যাবে এই একটা দল কারা আমাদেরকে বলে দেন। সাহাবায়ে কেরাম কি বললেন? রাসূলুল্লাহ কাফের জাহান্নামে যাবে বলেন নাই, হিন্দু জাহান্নামে যাবে বলেন নাই। রাসূলুল্লাহ বলতেছেন মুসলমান হওয়ার পরও 72টা দল জাহান্নামে যাবে। আচ্ছা, স্থায়ী জাহান্নাম না অস্থায়ী জাহান্নাম? হ্যাঁ বুঝতেন, কি জাহান্নাম? অস্থায়ী, কারণ ভুল করছো, ভুলের শাস্তিপ্রাপ্ত হও। আলেম হিসাবে আমাদের দায়িত্ব আপনাদেরকে, আপনারা যেন জাহান্নামে জ্বলে পুড়ে আঙ্গার না হয়ে জান্নাতে যান, ওই রাস্তাটা দেখিয়ে দেওয়া, ঠিক কিনা? যে ভাই এই রাস্তাটা দেখেন, ওই রাস্তায় থাকলেও আপনি জান্নাতে যাইবেন, কিন্তু জাহান্নামের আগুনে জ্বল্লা পুইরা সারখার হইয়া জান্নাতে যাবেন। সাহাবায়ে কেরাম বললেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, একদল কারা? রাসূলুল্লাহ বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, একদল, যেই একদল জান্নাতে যাবে ওই দলটা, যেই দলটা আমি রাসূলুল্লাহর সুন্নাত এবং সাহাবায়ে কেরামের জামাতকে অনুসরণ করবে। কাদেরকে? 1 নাম্বার রাসূলুল্লাহর সুন্নাত, রাসূলুল্লাহর কি? 2 নাম্বার সাহাবায়ে কেরামের জামাত। আমি কিন্তু কোরআন হাদিস বলি নাই, কি বলি নাই? রাসূলুল্লাহ কোরআন হাদিস বলেন নাই। রাসূলুল্লাহ বলছেন 1 নাম্বার জান্নাতে যাবে যেই দল, ওই দলটা সুন্নতের অনুসারী হবে। 2 নাম্বার ওই দলটা জামাতে সাহাবার অনুসারী হবে। যেই দল সুন্নতের অনুসারী, যেই দল জামাতে সাহাবার অনুসারী, ওই দল নাজাতপ্রাপ্ত, ওই দল জান্নাতে যাবে। যেই দল সুন্নতের অনুসারী না, যেই দল জামাতে সাহাবার অনুসারী না, ওই দল জান্নাতে যাবে না। তাহলে 6 কথায় যারা বিশ্বাস করে, 6 কথায় বিশ্বাস করার পরও একদল জান্নাতি, 72 দল জাহান্নামী। জাহান্নামী হওয়ার কারণ কি? 6 কথায় বিশ্বাস করে, মন গড়া ব্যাখ্যা অনুযায়ী, রাসূলুল্লাহর সুন্নতের ব্যাখ্যা অনুযায়ী না। আল্লাহ মানে মন গড়া ব্যাখ্যা অনুযায়ী, আখিরাত বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা অনুযায়ী, তাকদীর বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা অনুযায়ী, মৃত্যুর পরে পুনর্জাগরণ মন গড়া ব্যাখ্যা অনুযায়ী। যারাই মুসলমান হওয়ার পর 6 কথায় বিশ্বাস করলে
করলে মুসলমান, মুসলমান হওয়ার পর যদি মন গড়া ব্যাখ্যা অনুযায়ী 6 কথা বিশ্বাস করে তাহলেই তারা 72 দলে বিভক্ত হবে। আর যেই দল সুন্নতের অনুসরণ করে, জামাতে সাহাবার অনুসরণ করে 6 কথাকে বিশ্বাস করবে, এই দলটা শুধুমাত্র নাজাতপ্রাপ্ত জান্নাতি দল হবে। তাহলে 6 কথা বিশ্বাস করলে মুসলমান, বিশ্বাস করলে কি? বিশ্বাস কি রাসূলুল্লাহর ব্যাখ্যা অনুযায়ী না মন গড়া ব্যাখ্যা অনুযায়ী? মন গড়া ব্যাখ্যা অনুযায়ী যে বিশ্বাস করবে সে নাজাত প্রাপ্ত না, সেও মুসলমান। দুনিয়াতে শিয়া আছে, সুন্নি আছে, বেরলভি আছে, দেওবন্দি আছে, তাবলিগি আছে, তাসাউফি আছে, হাজার হাজার দল আছে, হাজার হাজার মতবাদ আছে। এই হাজারো মতবাদের মধ্যে যেই দলটা মন গড়া ব্যাখ্যা অনুযায়ী এই 6 কথার উপর ঈমান এনে মুসলমান হবে, ওই দলটা 72 দলে গিয়া ঢুকবে। আর যেই দল মন গড়া ব্যাখ্যা না মেনে কোরআন হাদিসের ব্যাখ্যা মানবে, অর্থাৎ সুন্নত এবং জামাতে সাহাবার ব্যাখ্যা মানবে, ওই দল নাজাত প্রাপ্ত হবে। কোরআন হাদিসের মধ্যে এই 6 কথার সবিস্তর আলোচনা আছে। এই আলোচনাগুলো আমরা যেমন ধরেন আহলে সুন্নত ওয়াল জামাতের একটা আকীদা, একটা উদাহরণ দেই, স্পষ্ট হবে। নবীদেরকে মানি, নবীদেরকে কি করি ভাই? কি বললাম? না, এটা আলোচনা করি। ও 7টা, হ্যাঁ 7টা, জি 7টা আহলে সুন্নত ওয়াল জামাত আছে। তাহলে না 6টা, ঠিক আছে তো? না না, এটা নাই। আমি বলি 6 কথার উপর ঈমান আনলে আপনি কি হইবেন? কি হইবেন? আর সিরাতে মুস্তাকিমের জন্য 7 পথ। কয় পথ? তো 6 কথার উপর যারা ঈমান আনবে তারা 2 ভাগে বিভক্ত। ঈমানে মুফাসসাল, খেয়াল করেন, ঈমানে মুফাসসালের মধ্যে কথা আছে কয়টা? কথা আছে কয়টা? আগেই বলছিলাম জায়গাটা স্পর্শকাতর। জায়গাটা কি? বহুত আগের থেকে কইতেছে আহকামে জিন্দেগি কিনা পড়েন, ইসলামী আকীদা ভ্রান্ত মতবাদ কিনে পড়েন, সব কথা বলা যায় না। অনেক কথা ওই জায়গায় বিস্তর ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে পাবেন। আহকামে জিন্দেগি কে কে ঘরে তুলছেন? হাত তোলেন। কে কে ঘরে তুলছে? মাশাআল্লাহ, অনেকে ঘরে তুলছে। আহকামে জিন্দেগি, আচ্ছা। তাহলে ঈমানে মুফাসসালের 6 কথায় যদি ঈমান আনেন তাহলে আপনি কি হবেন? মুসলমান হবেন। এখন দেখার বিষয়, আপনি ঈমান এনে বিশ্বাস কি মন গড়া ব্যাখ্যা অনুযায়ী করেন না কোরআন হাদিস অনুযায়ী করেন? 6 কথার এক কথা কি? রাসূলদেরকে মানা। কাদেরকে মানা? আচ্ছা, কোরআন হাদিসের আকীদা হইল নবীগণ নিষ্পাপ। নবীগণ কি? নবীগণ কি? নবীগণ মাসুম। এটা আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা। আহলে সুন্নত ওয়াল জামাত এটা কোনো সংগঠনের নাম না যে আজকে জুমার পরে আপনারা মিললে একটা দল বানাইলেন যে এটা আমরা আহলে সুন্নত ওয়াল জামাত। আমরা কি? আজকে একজন মুসলমান কি করলে মুসলমান থাকে, কি করলে মুসলমান থাকে না এটা জানে না বিধায় দেখা যায় সে একজন কাফেরকে বলে, সে হক্কানি আলেমকে বেদাতি বলে, সে যে দ্বীনের কাজ করে তাকে দ্বীনের শত্রু বলে। কারণ তার জানা নাই কোন কাজ করলে মুসলমান থাকে, কোন কাজ করলে মুসলমান থাকে না। প্রথম প্রশ্ন, মুসলমান হবে ঈমানে মুফাসসালের 6 কথার উপর ঈমান আনার মাধ্যমে। ক্লিয়ার? 2 নাম্বার কথা, মুসলমান হওয়ার পর সে আহলে সুন্নত ওয়াল জামাত নাজাত প্রাপ্ত ওই এক দলে ঢুকবে যদি 6 কথার উপর আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা মেনে ঈমান আনে। আর 6 কথার কোনো এক কথাকে যদি মন গড়া ব্যাখ্যা দেয় তাহলে সে মুসলমান থাকবে কি থাকবে না? আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসারী থাকবে না। যতটুকু অন্যায় করবে, ব্যাখ্যাগত অন্যায়, এতটুকু অন্যায়ের শাস্তি প্রাপ্ত হওয়ার পর সে জান্নাতে যাবে। একটা উদাহরণ দিই। 6 কথার মধ্যে একটা আছে রাসূলের প্রতি ঈমান। কাদের প্রতি ঈমান? কাদের প্রতি ঈমান? আচ্ছা, এমন কোন মুসলমান আসেনি যে রাসূল মানে না? আছে? যে রাসূল মানে না সে কি হয়ে যাবে? কারণ কাফের হওয়ার কারণ কি? ঈমানে মুফাসসালের 6টার একটা মানে নেই। রাসূলকে যদি না মানে, নবীদেরকে যদি না মানে সে কি হয়ে যাবে? কাফের হওয়ার কারণ কি আপনার কাছে? ঈমানে মুফাসসালের 6টার একটা।
আচ্ছা রসুলকে মানলাম, এখন রসুলকে মানার পরে মন গড়া ব্যাখ্যা অনুযায়ী যদি রসুলকে মানে তাহলে মুসলমান থাকবে কিন্তু আহলে সুন্নত ওয়াল জামাত থেকে খারেজ হয়ে যাবে। উদাহরণস্বরূপ আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা নবীগণ মাসুম। নবীগণ কি? অনেক মুসলমান আছে নবীদেরকে নবী মানে, রাসূল মানে, কিন্তু নবীদেরকে মাসুম মানে না। কি মানে না? কি মানে না ভাই? আচ্ছা দলিল কি? আদম আলাইহিস সালাতু সালামকে যখন আল্লাহ পাক বানাইছেন, বানাইয়া যখন আল্লাহ পাক জান্নাতে রাখছেন, জান্নাতে রেখে যখন বলছেন যে আদম ওই গাছের নিচে যাইও না, গাছের ফল খাইও না, ঠিক কি না? এই কথাটা কি আজকেই শুনলেন না আগেও শুনছেন? আদম গিয়া গাছের ফল খাইছে। কিসের ফল খাইছে? আচ্ছা গাছের ফল খাওয়ার কারণে আদম নবী আল্লাহর কথা মানলেন না অবাধ্য হলেন? তো আল্লাহর কথা অবাধ্য হইলেই তো গুনাহগার। কথা ঠিক আছে কিনা? আল্লাহর কথা অবাধ্য হইলে কি? এই যে আমি বললাম এটা আমার মন গড়া ব্যাখ্যা। কোরআন হাদিসের ব্যাখ্যা হইল আল্লাহর কথা অবাধ্য হইলে গুনাহগার হয় দুনিয়াতে, জান্নাতে না। দুনিয়াতে একজন পুরুষ বিবি রাখতে পারে 4টা, জান্নাতে বিবি রাখতে পারবে 72টা। জান্নাত দুনিয়ার মেজদাকে চলে না। তো আদম নবী আল্লাহর কথা অবাধ্য হয়েছিলেন দুনিয়াতে না জান্নাতে? জান্নাতে। সূরা ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা এই সূরার মধ্যে আছে যে হে নবী আমি আপনার আগের পরের সব গুনাহ মাফ করে দিলাম। আগের পরের কি মাফ করে দিলাম? জাম্বুক। আপনার জাম, গুনাহকে জাম্বুক বলে। কি বলে? পাপ। পাপ যে আপনি পাপ করছেন আগের পরে সব পাপ মাফ। এখন মন গড়া এই যে নবী মানে কি মানে? কিন্তু নবী মানে সে মুসলমান, কিন্তু নবী মানে মন গড়া ব্যাখ্যা অনুযায়ী সে মুসলমান না। মুসলমান থাকবে কিন্তু আহলে সুন্নত ওয়াল জামাত থেকে বের হয়ে যাবে। মানে হলো রাসূলুল্লাহ যে বলছেন ৭৩ দলে বিভক্ত হবে, একটা দল নাজাত প্রাপ্ত জান্নাতে যাবে, সে এক দলে থাকতে পারবে না, ৭২ দলে গিয়ে ঢুকবে। আর ৭২ দলে ঢোকার কারণে শাস্তি প্রাপ্ত হওয়ার পর সে জান্নাতে যাবে। কেন? রাসূলুল্লাহকে মানলে মুসলমান হয়, আর রাসূলুল্লাহকে কোরআন সুন্নত এবং জামাতে সাহাবার ব্যাখ্যা অনুযায়ী মানলে সে আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসারী হয়। আর রাসূলুল্লাহকে জামাতে সাহাবা এবং সুন্নাহর অনুসরণ করে না মেনে মন গড়া ব্যাখ্যা অনুযায়ী মানলে সে ৭২ দলে গিয়া ঢুকে। জাম্বুক শব্দ ব্যবহার করছে। কি শব্দ? এখন নবী যে হে নবী আপনার আগের পরের জাম্বুক সব গুনাহ সব মাফ করে দিলাম। এখন কেউ যদি বলে যে রাসূলুল্লাহ তো গুনাহ করছে, জাম্বুন শব্দ আছে। দেখেন অনেক বাবা আছে সন্তানরে বলে এই তুই যদি আজকে সময় মতো বাসায় না হস বাইরে তোর পাউডি ভাঙ গেলাম। কিও ভাই এরকম কথা বাবারা বলে কি বলে না? সময় মতো যদি বাইক না হস তোর পাউডি বাইরে কি করবো? আজও পর্যন্ত দুনিয়ার একজন বাপ তার সন্তানের পাও বাইরাইয়া এজন্য ভাঙ্গে নাই যে সন্তান মাগরিবের আগে বাসায় ঢুকে নাই। ভাঙছে কোনো বাপ? তো কেন বলছে? ধমক দিছে। কি দিছে? তো কোরআনে কারিমে রাসূলুল্লাহর শানে যেই জাম্বুন শব্দ ব্যবহার করা হয়েছে এটা শাব্দিক অর্থে না, এটা রূপক অর্থে। এটা ওই অর্থে যেই অর্থে বাবায় তার সন্তানকে বলে মাগরিবের আগে যদি পড়ায় না বসস বাইরে তোর পাও ভাঙ্গালামু। কিন্তু আজ পর্যন্ত একজন বাপ এমন পাওয়া যায় নাই যেই বাপ তার সন্তান মাগরিবের আগে বাসায় আসে নাই, এই অপরাধে সন্তানের বাইরে পাও ভাঙ্গা দিছে। তো রাসূলুল্লাহর শানে জাম্বুন শব্দ রূপক অর্থে না শাব্দিক অর্থে? তাহলে রাসূলুল্লাহকে আল্লাহ ধমক দিছে যে হে নবী আপনি এই কাজ করবেন না। একটা হলো মাসুম, আরেকটা মাগফুর। আরেকটা কি? যেমন সাহাবায়ে কেরামদেরকে মানতে হয়। কি করতে হয়? সাহাবায়ে কেরামদেরকে মানা। সাহাবায়ে কেরাম তাদেরকে যে আমরা মানব, তাদেরকে আমরা অনুসরণ করতে পারবো কিনা এটা একটা আকীদা। অনেক লোক আছে সাহাবায়ে কেরাম অনুসরণীয় এটা মানে না। সাহাবায়ে কেরাম অনুসরণীয় না এটা বললে সে কি মুসলমান থাকে না কাফের হয়ে যায়?
হ্যাঁ কোন সাহাবায়ে কেরাম অনুসরণীয় না? আমি বললাম যে সাহাবায়ে কেরাম অনুসরণীয় না, এই কথা বললে লোকটা কি মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে? কি থাকবে? কেন থাকবে? মুসলমান কেন থাকবে? ইমানে মুফাসসালের 6 কথার এক কথাও সে অস্বীকার করে নেই। বাকি ইমানে মুফাসসালের 6 কথা স্বীকার করে সে মন গড়া ব্যাখ্যা দিছে। আচ্ছা, সাহাবায়ে কেরাম মাগফুর, সাহাবায়ে কেরাম কি মানে এদেরকে মাফ করে দেওয়া হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে হত্যা করার জন্য যায় নাই? গেছেন কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে হত্যা করার জন্য গেলে রাসূলুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ মাফ করে দিছে না গুনাহ রাইখা দিছে? মাগফুর। সাহাবায়ে কেরাম এখন বলতে পারে যে সাহাবায়ে কেরাম জিনাও করছে। কি করছে? জিনাও করছে। তাই সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি হইল কেমনে? রাসূলুল্লাহ সুন্নাত এবং জামাতে সাহাবার ব্যাখ্যা, রাসূলুল্লাহর ১৬ লক্ষ সাহাবী থেকে একজন সাহাবী জিনা করছে। জিনা করার পর সাহাবী যেই ওজনের তওবা করছে, দুনিয়ার আনেওয়ালা সকল মুসলমানের জন্য ওই সাহাবীর তওবা সত্যের মাপকাঠি। যে সাহাবীর তওবা মুসলমানের জন্য সত্যের মাপকাঠি, সাহাবী তওবা করে মারা গেছে। তো ভাইও এটা হলো আমি মানলাম, মানার পর একটা মন গড়া ব্যাখ্যা যদি দেই তাহলে আমি আহলে সুন্নতল জামাতের অনুসারী না। আর যদি আমি মন গড়া ব্যাখ্যা দেই, মন গড়া ব্যাখ্যা না দিয়ে কোরআন হাদিসের ব্যাখ্যা দেই, তাহলে আমি আহলে সুন্নতল জামাতের কি হব? অন্তর্ভুক্ত হব। এখন প্রশ্ন হলো, আমি তো একটা সংক্ষিপ্ত আকার আপনাকে একটা মৌলিক থিম বললাম যে আহলে সুন্নতল জামাতের অনুসারী প্রথম কাজ, একজন মুসলিম হিসেবে আমাকে কি হইতে হবে? একজন মানুষ, প্রথম আমি মানুষ 2 প্রকার, কাফের, মুসলমান। মুসলমান হওয়ার জন্য ইমানে মুফাসসালের 6 কথায় বিশ্বাস করতে হবে। এবারকার মুসলমান হইলাম। 6 কথা রাসূলের সুন্নাত জামাতে সাহাবার ব্যাখ্যা অনুযায়ী মানতে হবে, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। 6 কথা রাসূলের সুন্নাত আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা অনুযায়ী মানে না, এমন কয়টা উদাহরণ দিলাম আমি? কয়টা দিলাম? ভুলে গেছে কয়টা? 2টা দিছি। কয়টা দিছি? একটা নবীগণ মাসুম, নবীগণ কি এটা উদাহরণ দিলাম যে অনেক মানুষ নবী মানে কিন্তু মাসুম মানে না, একটা উদাহরণ দিলাম। অনেক মানুষ সাহাবা মানে কিন্তু সাহাবারা সত্যের মাপকাঠি এটা মানে না, একটা উদাহরণ দিলাম। যে এই 2টা না মানলে একটা লোক মুসলমান থাকে কিন্তু সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী থাকে না। যেই কাজটা রাসূলুল্লাহর যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না, তবে তাবিদের যুগে ছিল না, ওই কাজটা নতুন করে যে আবির্ভাব করবে সেও আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থাকবে না। এখন কোন কোন কাজ নবীর যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, অমুক যুগে ছিল না, তমুক যুগে ছিল না, এটা আপনার জানতে মনে চায়নি? কয় না? মনে চায় না? চাই কি না? আপনি কি জাহান্নামে জইলা জান্নাতে যাইতে চান না সরাসরি জান্নাত চান? বলেন না, সরাসরি চান না জাহান্নামে জইলা চান? সরাসরি যদি চান তাহলে আপনাকে জানতে হবে কোনটা বেদাত, কোনটা সুন্নত, কোন ব্যাখ্যা ইসলামী আকীদা ভ্রান্ত মতবাদ এখানে পাবেন। ওই 6 কথার প্রত্যেকটার ব্যাখ্যা আগামী জুমায় যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেয়, সময় শেষ হয়ে গেছে, আমরা প্রত্যেকটা জায়গা থেকে এই যে 6টা উসুল, কোন কোন কাজ করলে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হব, কোন কোন কাজ করলে হব না, আল্লাহ যদি তৌফিক দেয় আগামী জুমায় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, একটা এলান আছে শুনেন। আমরা তো অনেক সময় টাকা দেই,